মুমিনের হাহাকার, আর কত শুনিব মাজলুমের চিৎকার। আর কত শুনিব মুমিনের হাহাকার, আর কত শুনিব মাজলুমের চিৎকার। নেই কেহ কিনে সান্ত্বনা দেবার, বলছে জাতি শুনেছি কানে এমন নেতা চাই। কোরআন দিয়ে দেশ চালাবে তাকেই মুরা চাই। কোরআন হাদিস বুঝে যারা রাষ্ট্র প্রধান হবে তারা, কোরআন হাদিস বুঝে যারা রাষ্ট্র প্রধান হবে তারা, থাকবে না কোনো দুর্নীতির ছোঁয়া। বলছে জাতি শুনেছি কানে এমন নেতা চাই। কোরআন দিয়ে দেশ চালাবে তাকে মুরা চাই। এটা আমার বানানো একটা গজল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা পড়ার যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে থেকে এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমানদার যারা ঈমান আনবে, যে ক্ষতিগ্রস্ত হবে না সে। দুই নাম্বার সৎকর্ম সম্পাদন করবে, যে মাহফিলের আয়োজন করা সৎকর্ম সম্পাদন করার মতো সৎকর্ম সম্পাদন করবে, যে ক্ষতিগ্রস্ত হবে না সে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সত্যের তাকিদ করে যে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং ধৈর্যের কথা বলে যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দেখতেছে এখানে অন্যায় কাজ হচ্ছে, না না এটা করা যাবে না, এই মিয়া সত্য কথাটা বলে দাও। সত্যের তাগিদ করে সত্যর কথা বলে, এই মিয়া সত্য কথা বলো, সত্যের দিকে তাদেরকে তাগিদ করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। সন্তান মারা গিয়েছে, অল্প বয়সে সন্তান মারা গিয়েছে, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশের খাটিয়া ওঠা যে কত কষ্টকর। যারা বাবার কাঁধের মধ্যে সন্তানের খাটিয়া নিয়েছে তারা বলতে পারে, আর যারা নেই তারা বলতে পারবে না। বাবা নিজ হাতে যারা সন্তানকে নিজ হাতে দাফন করেছে, যারা সন্তানকে নিজ হাতে দাফন করেছে, গোসল দিয়েছে, তারা বুঝতে পারে সন্তানকে গোসল দেওয়া যে কত কষ্টকর। সন্তানের লাশের খাটিয়া কাদের মধ্যে লজে কত কষ্টকর। এই কঠিন মুহূর্তের মধ্যে তাদেরকে ধৈর্যের কথা বলা, ও ভাই ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ইমতিহানের মধ্যে ফেলে দিয়েছে, পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, কোনো টেনশন করিও না।